2024-এর জানুয়ারিতেই অনুষ্ঠিত হবে বাংলাদেশের জাতীয় নির্বাচন। আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে গোটা বাংলাদেশে রাজনৈতিক তৎপরতা ক্রমেই বেড়ে চলেছে। একদিকে ক্ষমতাসীন দল এবং তাদের সমমনা দলগুলো নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে, অন্যদিকে বিরোধী দলগুলো নির্বাচনকে সামনে রেখে জোরালো আন্দোলন শুরু করার ইঙ্গিত দিয়েছে। বাংলাদেশের সংবিধান অনুযায়ী বর্তমান হাসিনা সরকারের অধীনে নির্বাচন করতে চাইছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। বিরোধী দলগুলো চাইছে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন করতে। নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলির হিসাব নিকাশও শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যে। এবারের নির্বাচনেও জোট রাজনীতির দিকেই ধাবিত হচ্ছে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল। বাংলাদেশের প্রধান দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপির নেতৃত্ব বুঝে গিয়েছেন জোট করেই লড়াই করতে হবে নির্বাচনে, এককভাবে কিছুই করা সম্ভব হবে না। বাংলাদেশের রাজনীতির ইতিহাসের পাতায় চোখ রাখলে দেখা যায়, ইলিশের দেশে জোটের রাজনীতির সূচনা হয়েছিল 1980 সালের গোড়ার দিকে। এরশাদ বিরোধী আন্দোলনে তিনটি রাজনৈতিক দল একত্রে জোট করে আন্দোলন করেছিল। এরপর থেকে বাংলাদেশের রাজনীতিতে জোট সমীকরণ ধারাবাহিকভাবেই চলে এসেছে। 1991 সালের জাতীয় নির্বাচনে জামায়াতে ইসলামের সমর্থন নিয়ে বিএনপি আর 1996 সালে জাতীয় পার্টির সমর্থন নিয়ে সরকার গঠন করেছিল আওয়ামী লীগ। 2001 সালের জাতীয় নির্বাচনে জামায়াতে ইসলামের সঙ্গে জোটবদ্ধভাবে নির্বাচন করে বিপুল আসনে বিজয়ী হয়ে সরকার গঠন করেছিল বিএনপি নেতৃত্বাধীন 4 দলীয় জোট সরকার। পরবর্তীতে বিএনপির সরকারের বিরোধী আন্দোলন করতে গিয়ে সমমনা দলগুলোকে সঙ্গে নিয়ে প্রথমে 14 দলীয় জোট, পরবর্তীতে মহাজোট গঠন করে আওয়ামী লীগ। 2008 সালের নির্বাচনের মহাজোটের ব্যানারে আওয়ামী লীগ সরকার গঠন করেছিল। অন্যদিকে জাতীয় ঐক্য ফ্রন্টের ব্যানারে জোটবদ্ধ নির্বাচনে অংশ নিয়েছিল বিএনপি। এখন 2024-এর জাতীয় নির্বাচনেও জোটের রাজনীতির সমীকরণ প্রাসঙ্গিক হয়ে উঠেছে। বাংলাদেশের রাজনৈতিক তথ্য তুলে ধরে রাজনৈতিক বিশ্লেষক মোহাম্মদ মাহিদুল ইসলাম বলেন, বাংলাদেশে মূলত জোট রাজনীতির সূচনা করেছিলেন জাতির জনক শেখ মুজিবুর রহমান। তিনি পূর্ব পাকিস্তানি বাকশাল নামক সরকার প্রতিষ্ঠা করেছিলেন। জোটের যে বিষয়গুলি আপনি আনলেন, জোট তো বাংলাদেশে এই রাজনৈতিক প্রেক্ষাপটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানই এই জোটের একটা শুভ সূচনা করেছিলেন। কারণ উনি আমরা ইতিহাস থেকে যেটা পাই যে বঙ্গবন্ধু বাকশাল নামক যে সরকার গঠন করেছিল, যদিও রাজনৈতিক মতাদর্শের বিভিন্ন ধরনের দ্বিমত থাকে বা বিভিন্ন কথাবার্তা বলে আমাদের দেশে বাকশালকে খারাপভাবে উত্থাপন করা হয় ইতিহাস বিকৃতি করে, কিন্তু বাকশালে কারা ছিল? কৃষক, জনতা, শ্রমিক, তাদেরকে নিয়ে কিন্তু, তাদের প্রতিনিধি নিয়ে কিন্তু বঙ্গবন্ধু একটা জোট করেছিল এবং ওই জোটের মাধ্যমে একটা সরকার করে যুদ্ধ বিধ্বস্ত দেশটাকে উনি একটি সুশৃঙ্খল উন্নত জাতি হিসেবে গঠন করার চেষ্টা করছিলেন। কিন্তু জাতির দুর্ভাগ্য। সুতরাং বাংলাদেশের জোটের রাজনীতি নতুন নয়, শেখ মুজিবুরই জোট রাজনীতির জনক। 2024-এর বাংলাদেশের জাতীয় রাজনীতির কম্পাস কোন দিকে ঘুরছে তা বলা কঠিন, কারণ শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে বইছে প্রবল প্রতিষ্ঠান বিরোধী হাওয়া। বিরোধী দলগুলি প্রতিদিন সরব হচ্ছে সরকারের বিরুদ্ধে, উঠে আসছে বিভিন্ন দুর্নীতির তথ্য। সরকার পদত্যাগ করুক, এই সরকার ব্যর্থ সরকার, দ্রব্যমূল্য ঊর্ধ্বগতিতে সরকার ব্যর্থ হয়েছে। সরকার ছাড়কি দিব বলে জনগণকে ধোঁকা দিয়েছে এবং বিভিন্ন কাজ লুটপাট করে, ব্যাংক রিজার্ভ লুটপাট করে বাংলাদেশ ধ্বংস করে দিয়েছে। সেই জন্য আমরা আজকে এই সরকারের পদত্যাগ দাবি করছি। যতদিন পর্যন্ত এই সরকার পদত্যাগ না করছে, আমরা ততদিন আন্দোলন চালিয়ে যাব। শেখ হাসিনা সরকারের পতনের প্রহর গুনছে বিরোধী দল বিএনপির নেতৃত্ব। তারা প্রকাশ্যে বলছে, কবে হবে আওয়ামী লীগ সরকারের পতন? দাবি একটাই, এক দফা এক দাবি, শেখ হাসিনা কবে যাবি। আজকে আপনারা জানেছেন যে আমাদের নেতা জনাব তারেক রহমান আজকের এই মহাসমাবেশের আয়োজন করেছে, ডাক দিয়েছে। সারা বাংলাদেশ থেকে
লোকজন এসেছে এই এক দফার প্রতি সমর্থন জানানোর জন্য। এই এক দফা দাবি শুধু বিএনপির দাবি নয়, এই দেশে 18 কোটি জনতার দাবি। এবং এই তবে এটাও বাস্তব 2024-এর জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ সহ মহাজোট ফেভারিট হিসাবে এই নির্বাচনে ময়দানে নামবে। ছেড়ে কথা বলবে না বিরোধীরা। সব মিলিয়ে আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশের রাজনীতির পারদ চড়ছে প্রতিদিন। ঢাকা থেকে SM-KH শান্তর রিপোর্ট, জ্যাম 24 নিউজ।